হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো কলেজ অ্যাডমিশন 2024-এর অনেক দিন ধরে কোনো ভিডিও আসছে না। তার কারণ হচ্ছে এই যে রেমেল ঘূর্ণিঝড়টা হয়ে গেল, এর ফলে আমাদের এরিয়াতে বলতে গেলে লাস্ট 3 থেকে 4 দিন সেই অর্থে কারেন্ট ছিল না, ব্রডব্যান্ড সার্ভিস ছিল না, এবং এর ফলে আমরা কিন্তু কাজ করতে পারছিলাম না এবং তোমাদের সামনে কোনো ভিডিও আনতে পারছিলাম না। যারা আমার কমিউনিটি ট্যাব দেখেছো অবশ্যই তোমরা দেখে থাকবে যে সেখানে কিন্তু আমি মেনশন করেছি যে কেন ভিডিও আসেনি। তো 2024 সালে কলেজ অ্যাডমিশন তো সেন্ট্রালাইজড প্রসেসে হতে চলেছে, অলরেডি আমি বলে দিয়েছি। আলাদা আলাদাভাবে কলেজে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু ভর্তি হচ্ছে না। তবে হ্যাঁ, যে সমস্ত মাইনরিটি কলেজগুলো রয়েছে বা একক কলেজগুলো রয়েছে, একক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানকার তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আরও ভবিষ্যতে যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর কয়েকদিন পরেই কিন্তু সেন্ট্রালাইজড প্রসেসে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। এবছর কেন্দ্রীয় পোর্টালে কিভাবে ভর্তি হবে সেই নিয়ে তোমাদের সামনে একাধিক ভিডিও দিয়েছি, এবং আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। যারা এই ভিডিওটা দেখবে না তারা কিন্তু এবারে ভর্তি হওয়ার আগে, ফর্ম ফিল আপের আগে কিন্তু যথেষ্ট পস্তাতে চলেছো। কি আছে এই ভিডিওটাতে? প্রথমত, সেন্ট্রালাইজড পোর্টালে এবার ভর্তি হচ্ছে। অন্যান্যবার কি হয়, এক একটা কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তি হয়, এবং এর ফলে সেই আলাদা আলাদা পার্টিকুলার কলেজের ওয়েবসাইটে যদি তোমরা ভুল করো তাহলে একটা জায়গাতে নাম উঠলেও আর একটা জায়গাতে নাম উঠে যায়, এবং একটা জায়গাতে ভুল থাকলেও অন্য জায়গাতে ভর্তির ব্যবস্থা কিন্তু হয়ে যায়। যেহেতু এবার কেন্দ্রীয় পোর্টালে ভর্তি হচ্ছে, একটা মাত্র ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে। কাজেই এই একটা ফর্মে যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা আর ভর্তি হতে পারবে না। তাই ফর্ম ফিল আপের আগে, শুরু হওয়ার আগে গোটা প্রক্রিয়াটা কিভাবে হবে একদম পরিষ্কার ধারণা করে নাও এই ভিডিও থেকে। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। সর্বপ্রথম যেটা তোমাদের করতে হবে সেন্ট্রালাইজ পোর্টালে, সেটা বলে দিচ্ছি। একদম প্রথমে তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে একটা রেজিস্ট্রেশন তোমাদেরকে করে দিতে হবে। রেজিস্ট্রেশন তোমাদের কমপ্লিট করার পরবর্তীতে এলিজিবিলিটি সার্চ করতে হবে, অর্থাৎ তুমি কোন কোন জায়গাতে ভর্তি হওয়ার যোগ্য সেই কলেজগুলো প্রথমে তোমাকে একটা প্রেফারেন্স লিস্টে অ্যাড করতে হবে। এরপরে যে স্টেপটা আসবে সেটা হচ্ছে তুমি তোমার মার্কস, তোমার পার্সোনাল ডিটেল সবটা দিয়ে তুমি তোমার প্রোফাইলটাকে পুরোপুরি কমপ্লিট করে নেবে। তোমার প্রোফাইলের যে মার্কস অনুযায়ী সেটা অটোমেশন সিস্টেম থাকবে, যে অটোমেশন সিস্টেমে তোমার নাম্বার অনুযায়ী কোন কোন কলেজে কি কি সাবজেক্টের জন্য তুমি যোগ্য সেই কলেজের লিস্টটা তোমার সামনে চলে আসবে। তুমি সাবজেক্ট বা এই জিনিসগুলো দিলে সেই লিস্টটা সামনে চলে আসবে, এবং সেই সাবজেক্টটা কোন কোন লিস্টে আছে গোটা ওয়েস্ট বেঙ্গলের সেই লিস্ট তোমার সামনে তুমি পেয়ে যাবে পরপর ব্লক করে করে। যেমন তুমি আশুতোষ কলেজ, তুমি বঙ্গবাসী কলেজ জিওগ্রাফি অনার্স যদি নিতে চাও, জিওগ্রাফি দিলে পরপর সেগুলো চলে আসবে। তুমি এলিজিবল যে কলেজে হবে সেখানে লেখা থাকবে তুমি এলিজিবল, যেখানে তুমি এলিজিবল হবে না সেখানে লেখা থাকবে নট এলিজিবল। ঠিক আছে? তো এখান থেকে তোমাকে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে একটা কলেজের লিস্ট বানাতে হবে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো। ম্যাক্সিমাম 25টা মতো কলেজ তুমি এখান থেকে লিস্ট হিসেবে বানাতে পারবে। প্রেফারেন্স 1, প্রেফারেন্স 2, এইভাবে 25টা কলেজ ম্যাক্সিমাম তুমি বানাতে পারবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, যে এই লিস্ট তো তুমি বানালে, এবার 1 নম্বর প্রেফারেন্স হবে তোমার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এইভাবেই বানাতে হবে। কোনো কলেজ যদি তুমি 5 নম্বর প্রেফারেন্স লিস্টে রাখো, সেটা তুমি ভাবছো যে না 5 নম্বরটাকে আমি 1 নম্বরে করে দেবো, সেটা তুমি অ্যাড, রিমুভ বা তুমি সেখান থেকে সোয়াপ করতে পারবে। ঠিক আছে? সেখান থেকে সোয়াপ করতে পারবে, অর্থাৎ নিচের লিস্ট ওপরে নিয়ে যেতে পারবে, ওপরের লিস্ট নিচে নিয়ে আসতে পারবে। অর্থাৎ লিস্ট বা প্রেফারেন্সে তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে। এই সমস্ত লিস্ট সমস্ত কিছু কমপ্লিট করার পর তুমি পুরো ডিটেল দিয়ে ফর্ম ফিল আপটা তুমি করে নিলে। এবার ফর্ম ফিল আপটা করে নেওয়ার পর তুমি যে যে কলেজে চান্স পেলে সেখানে চলে আসবে অ্যালটমেন্ট, অর্থাৎ অ্যালোটেড। তুমি তোমার সাবজেক্টে 10টা কলেজ বা 15টা কলেজে যদি অ্যাপ্লাই করে থাকো, যে কটা কলেজে চান্স পাবে অ্যালোটেড চলে আসবে। অ্যালোটেড চলে আসার পর ওখানে তোমার অপশান থাকবে, তুমি যে কলেজে দেখা যাচ্ছে তুমি 1 নম্বর লিস্টে তুমি যে 1 নম্বরে লেখেছিলে সেই কলেজটাতে তুমি চান্স পাওনি, অর্থাৎ সেটাতে তুমি অ্যালোটেড হওনি, তুমি অ্যালোটেড হয়েছো 5 নম্বর কলেজে। তুমি 5 নম্বর কলেজে ক্লিক করলে টেক অ্যাডমিশন বলে পুরো যে অ্যাডমিশনের পেমেন্ট সেটা দেখাবে, তুমি পেমেন্ট করলে পুরোভাবে সেখানে অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে তুমি অ্যাডমিশন নিয়ে বসে থাকলে, এবার নেক্সট একটা দুটো লিস্ট বেরিয়ে যাওয়ার পর তারপরে লিস্ট বেরোলো, প্রফেশনাল লিস্ট আসলো, প্রফেশনাল লিস্টে ভুল থাকলে তুমি দেখিয়ে দিলে, তারপর তুমি ফাইনাল মেরিট লিস্ট আসলো, আসার পর অ্যালোটেড হয়ে তুমি ভর্তি হয়ে গেলে। এই যে ভর্তিটা হলে এটা কিন্তু প্রফেশনাল অ্যাডমিশন, অ্যাডমিশন ফাইনাল অ্যাডমিশন নয়। ফাইনাল অ্যাডমিশন হবে পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমার ফাইনাল অ্যাডমিশন কিন্তু হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টটা কি, তুমি 5 নম্বর কলেজে চান্স পেয়ে ভর্তি হয়েছো, এরপর দেখা যাচ্ছে দুটো লিস্ট বেরোনোর পর তুমি 1 নম্বর কলেজে অ্যালোটেড হয়ে গেলে। তুমি কি করতে পারবে, তুমি ওই 1 নম্বর কলেজে আবার
ভর্তি কিন্তু হয়ে যেতে পারবে। টেক অ্যাডমিশন নিয়ে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, যেটা কি, সেটা হচ্ছে এই অ্যাডমিশনটা নিয়ে নেওয়ার পর তুমি সব জায়গাতে তো অ্যাডমিশন নিয়ে থাকতে পারবে না, তুমি চাইলে যে কোনো জায়গাতে অ্যাডমিশন ক্যান্সেল করতে পারো। তো তার জন্য তোমার একটা প্রসেস থাকবে অ্যাডমিশন ক্যান্সেল এবং রিফান্ডের জন্য তোমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেখানে পুট করতে হবে। তুমি পট করে 5 নম্বর কলেজে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে তোমার টাকাটা কিন্তু ব্যাংকে রিফান্ড হয়ে যাবে এবং তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। অর্থাৎ কোনো ঝামেলা নেই। অন্যান্যবার যেমন অমুক কলেজে তুমি চান্স পেয়েছিলে, ভর্তি হয়েছিলে, এখন এই কলেজে ভর্তি হয়েছো, চান্স পেয়েছো, ওখান থেকে এখানে ট্রান্সফার করতে হবে, এইরকম কোনো ঝামেলা কিন্তু নেই। যা হবে এই কেন্দ্রীয় পোর্টাল থেকেই কিন্তু এবার হতে চলেছে। এবার আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা ডকুমেন্টেশন। কি কি ডকুমেন্টস তোমাদের লাগতে চলেছে? প্রথম কথা যেটা বলি, ক্লাস 10-এর মার্কশিট লাগতে চলেছে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড লাগতে চলেছে, উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর মার্কশিট লাগতে চলেছে, অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন নাম্বার এটা লাগতে চলেছে। এবার উচ্চ মাধ্যমিকে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের, যারা এখনো হার্ড কপি পাওনি। তোমাদের প্রশ্ন থাকতে পারে, দাদা হার্ড কপি পাইনি, তাহলে সফট কপি দিয়ে কাজ মিটবে কিনা? অবশ্যই কাজ মিটবে, কিন্তু ডিজি লকার ভেরিফাইড মার্কশিট হতে হবে, সেটা সফট কপি হিসাবে। কোনো অন্যান্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে সেটা হবে না। ডিজি লকার একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অ্যাপ, সেখান থেকে সিবিএসসির যে মার্কশিট পাবে সেই মার্কশিট যে কোনো জায়গাতে কাজে লাগাতে পারবে। আর এখনো টাইম রয়েছে, হার্ড কপি তো তোমরা পেয়ে যাবেই যাবে। এবার রয়েছে দেখো, এসসি এসটি সার্টিফিকেট তোমাদের লাগবে, যারা বা পিডব্লিউডি সার্টিফিকেট বা ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু লাগবে, যারা কাস্টের সুবিধা নিতে চাইছো বা বিভিন্ন যে সার্টিফিকেটের সুবিধা নিতে চাইছো তাদের জন্য। নেক্সট রয়েছে যেটা একটা আইডি প্রুফ লাগবে, যেটা ভোটার আই কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, যে কোনো কিছু তোমরা সেখানে দিয়ে দিতে পারো, যেটা ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে। এটা কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস যখন চলবে সেই সময়, পুরো রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর, প্রোফাইল রেডি হওয়ার পরবর্তীতে তারপরে তোমরা বাকি প্রসেস করতে পারবে। এই যে জিনিসগুলো আগে বললাম, এগুলো আগে রেজিস্ট্রেশন হবে, তারপর মেরিট লিস্ট, তারপর অ্যাডমিশন তোমরা নিতে পারবে। নেক্সট রয়েছে দেখো ভোটার আইডি, এই সমস্ত কিছু থাকলো। আর রেজিস্ট্রেশনের সময় মেল আইডি আর মোবাইল নাম্বার ম্যান্ডেটরি, এটা থাকবে। আর অ্যাডমিশন স্লিপটা কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে লাগবে আপলোড করতে। অর্থাৎ যদি কোনো জায়গাতে বলে অ্যাডমিশন স্লিপটা লাগবে, তাহলে সেটা তোমাদের লাগবে। তারপর যেটা আসছে, সেটা একটা গুরুত্বপূর্ণ সূচনা তোমাদের জন্য, যেটা শুনতে হবে। রং ফর্ম ফিল আপ করলে কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু কোনো আলাদা আলাদা ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হচ্ছে না, একটা ফর্ম ফিল আপের মাধ্যমে তুমি সমস্ত কলেজ পেয়ে যাচ্ছ রাজ্যের। তাই সেই ফর্ম ফিল আপটাতে যদি ভুল হয়, কোথাও তুমি অ্যাডমিশনের জন্য সুযোগ পাবে না। কি বললাম তোমরা বুঝতে পারলে? সুতরাং সেই অ্যাডমিশনের জন্য পুরো সিস্টেমটা এমনভাবে তোমাদের করতে হবে, ভালোভাবে একদম দেখে দেখে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। তার পরবর্তীতে তোমাদের ফর্ম ফিল আপ এবং অন্যান্য যে প্রসেস সেগুলো কিন্তু কমপ্লিট হবে। অতএব আগে ফর্ম ফিল আপের যে বিষয় সেটা কমপ্লিট করতে হবে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে, দাদা কবে থেকে এই ফর্ম ফিল আপ শুরু হবে? আগামী 4 জুনের পর থেকে কিন্তু লোকসভা ভোটের পর্ব কিন্তু মিটতে চলেছে। তো জুন মাসের আমরা ধরে নিচ্ছি ফার্স্ট উইক না হলেও সেকেন্ড উইক থেকে নোটিফিকেশন চলে আসবে এবং আমরা দেখে নিতে পারবো সেখানে ফর্ম ফিল আপের জন্য কি কি প্রসেস আসছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি উপকারী মনে হয় প্রচুর শেয়ার করো। চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না।